এই যে দেখছেন একটি কয়েল টাইপ রিলে। আমরা এই কয়েল টাইপ রিলের কিভাবে কানেকশন এবং টেস্টিং আমরা কিভাবে করব খুব সহজে। চলুন আর দেরি না করে আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখি এই কয়েল টাইপ রিলের কানেকশন এবং টেস্টিং আমরা কিভাবে করব, যে কয়েলটা আমাদের বা রিলেটা আমাদের ভালো আছে কি খারাপ হয়ে আছে, আমরা এটাকে কম্প্রেসারে লাগালে কম্প্রেসার চলবে কি চলবে না, সেই বিষয়ে আজকে এই ভিডিও। আসসালামু আলাইকুম দর্শক, দেখছেন এটা হচ্ছে কয়েল টাইপ রিলে। আমরা এটাকে কয়েল টাইপ রিলে বলে থাকি। এটা হচ্ছে ডনফোর্স কোম্পানির কম্প্রেসার আমরা লাগিয়ে থাকি। এটা কিন্তু ন্যাশনাল কোম্পানির যেগুলো কম্প্রেসার সেখানে কিন্তু আমরা এগুলো লাগাতে পারবো না। এটা হচ্ছে আপনার কয়েল টাইপ রিলে। তো চলুন আজকে আমরা এই কয়েল টাইপ রিলের কানেকশন এবং এর টেস্টিং আমরা শিখব, যে এটা কিভাবে চেক করব যে এটা কয়েলটা ভালো আছে বা খারাপ আছে, মানে রিলেটা ভালো আছে কি খারাপ আছে সেটা আমরা কিভাবে চেক করব এবং এর কানেকশন আমরা কিভাবে করব। তো এটাই আমরা আজকে দেখব। তো আমরা একে টেস্ট করার জন্য কন্টিনিউটি টেস্টারও ব্যবহার করতে পারি, অথবা আমরা এই যে প্লাম মিটার বা মাল্টিমিটার যার কাছে যেটাই থাক না কেন সেটা ব্যবহার করেও আমরা টেস্ট করতে পারি। তো কন্টিনিউটি দিয়ে যদি আবার চেক করি যে এই কয়েলটা ভালো আছে কি খারাপ আছে, মানে রিলেটা, তার জন্য আমরা প্রথমে এর কয়েলটা টেস্ট করবো যে কয়েলটাতে কন্টিনিউটি পাচ্ছি কিনা। তো এর একটা হচ্ছে কি এইখানে আর একটা হচ্ছে এখানে, এর পয়েন্ট, দুটো পয়েন্ট হচ্ছে কয়েলের দুটো পয়েন্ট। তো আমরা প্রথমে কয়েলটা টেস্ট করবো যে কয়েলে কন্টিনিউটি পাচ্ছি কিনা। তো দেখুন কয়েলে কিন্তু কন্টিনিউটি পাচ্ছে, মানে এর কয়েলটা ভালো আছে, কিন্তু রিলেটা ভালো আছে কিনা সেটা দেখার জন্য আবার আমাদের পয়েন্টগুলো দেখতে হবে। এটা হচ্ছে গিয়ে মানে এইভাবে কম্প্রেসারে লাগবে, এটা হচ্ছে সোজা আর এটা হচ্ছে উল্টো। তো আমরা যদি এটার সাথে এটা পয়েন্টকে আমরা কানেক্ট করি সোজাভাবে, এদিক দিয়ে ধরে যদি কানেক্ট করি তো পাচ্ছে না। আবার যদি আমরা উল্টে দিই তবু দেখুন যে পাচ্ছে না, তার মানে রিলেটা খারাপ আছে। মানে ভালো যদি থাকে তাহলে উল্টালে পাবে, সোজা থাকলে পাবে না। যেমন এটা রিলে আমার ভালো, আমি যদি দেখাই এটার সাথে এটা ধরলাম, দেখুন পাচ্ছে না। আবার যদি আমি এটাকে উল্টে দিই, এটাকে যদি উল্টে দিই দেখুন পাচ্ছে, কন্টিনিউটি কিন্তু পাচ্ছে। তার মানে এই কয়েলটা আমার, এই রিলেটা আমার ভালো আছে। প্লাস যদি আমি কয়েলটা চেক করি তো কয়েলটাও দেখুন ভালো আছে, জ্বলছে। কয়েলটাও জ্বলছে মানে কি ভালো আছে, কন্টিনিউটি পাচ্ছে। এবং এর দুটো পয়েন্ট, যদি আমরা উপরে দুটো পয়েন্ট যদি আমরা টেস্ট করি তাহলে এখানে কিন্তু কন্টিনিউটি এইভাবে পাবে, উল্টোভাবে পাবে। আর যদি এটাকে আমরা ঘুরিয়ে দিই, সোজা করে দিই, তাহলে কিন্তু কন্টিনিউটি আসবে না। তাহলে আমরা ধরে নেবো যে এটা ভালো আছে কিন্তু এটা খারাপ আছে, যেহেতু এটা কয়েলটা ঠিক আছে কিন্তু ভিতরে যেটা কানেকশন থাকে সেটা এটা এর কেটে গেছে এবং এটা অ্যাকচুয়ালি এটা শর্ট সার্কিট হয়ে পুড়েছে। তো এটা আমরা খারাপ মেনে নিলাম, এটা আমরা বাদ দিলাম। তো এখন আমরা দেখবো এই কয়েল টাইপ রিলেটার কানেকশন আমরা কিভাবে করব। এখানে দেখুন এর পয়েন্ট যদি দেখুন লক্ষ্য করে, তাহলে 1 2 3 4, এর হচ্ছে 4টা পয়েন্ট। এখানে পয়েন্টের নাম্বার দেওয়া আছে, যেমন এটাতে আছে 10, এটা হচ্ছে 11, এটা হচ্ছে 13 আর এটা হচ্ছে 14। তো এখানে আমরা ক্যাপাসিটর কানেকশন কোথায় করব এবং নিউট্রাল ফেজ কানেকশন কোথায় করব, এর সাথে কিন্তু ওএলপি ব্যবহার হয় না। এই রিলের সাথে ওএলপি ব্যবহার হয় না, ডাইরেক্ট এটা কম্প্রেসারের 3টে টার্মিনাল থাকে, এর কিন্তু 3টে পয়েন্টে কানেক্ট হয়। তো এটা এইভাবে লাগে, এদিকটা উপরে থাকবে সবসময়। তো এর হচ্ছে গিয়ে নিউট্রাল আর ফেজ। নিউট্রাল ফেজের কানেকশন হচ্ছে এইটা একটা আর একটা এইটা। মানে আমরা যদি নিউট্রাল এখানে দিই তাহলে আমরা ফেজটাকে এখানে দিব, এবং ফেজ যদি এখানে দিই তাহলে নিউট্রাল এখানে দিব। এখানে কিন্তু উল্টা সিধা আমাদের দেখার দরকার নেই যে নিউট্রাল কোথায় দিব ফেজ কোথায় দিব, ওটা সেটা দেখার দরকার নেই। বাস দেখতে হবে যে এই দুটোতে যেন নিউট্রাল ফেজ না যায়, এটার আর এটা, মানে 10 আর 14তে আমরা চোখ বুঝে যে কোনো একটা লাগিয়ে দিব। দুটো তার আসবে আমাদের নিউট্রাল আর ফেজ। তো আমরা নিউট্রালকে এখানে লাগাতে পারি, নিউট্রালকে এখানে লাগাতে পারি, ফেজকে এখানে লাগাতে পারি, ফেজকে এখানে লাগাতে পারি, যেখানে যেটা আমরা চোখ বুঝে লাগিয়ে দিব। মানে এটাই শুধু মাথায় রাখতে হবে কি নিউট্রাল ফেজের টার্মিনাল বা পয়েন্ট হচ্ছে এই দুটো। আর থাকছে আমাদের কাছে একটা ক্যাপাসিটর। ক্যাপাসিটর এখানে যে ব্যবহার হচ্ছে আমরা দেখবো যে কম্প্রেসারের উপর নির্ভর করছে, 80 থেকে 1, যেখানে যেটা থাকবে সেটা থেকে আমাদেরকে লাগিয়ে দিতে হবে। 11 এবং 13 আছে, এখানে আমরা ক্যাপাসিটারের দুটো যে পয়েন্ট আসবে সেটা আমরা চোখ বুঝে যে কোনো একটা এখানে, যে কোনো একটা এখানে। ক্যাপাসিটার দুটো পয়েন্ট এখানে, নিউট্রাল ফেজ এখানে। আমরা যদি নিউট্রাল ফেজ এখানে দিই তাহলে কিন্তু হবে না, আর ক্যাপাসিটার যদি এখানে দিই তাহলে কিন্তু হবে না। আমাদের শুধু মাথায় রাখতে হবে 10 আর 14, 10 নাম্বার পয়েন্ট। এইভাবে যদি দেখে উপরের এবং নিচের টার্মিনাল হচ্ছে
নিউট্রাল ফেসের, আর 11 আর 13 হচ্ছে আমাদের ক্যাপাসিটরের পয়েন্ট। এভাবে আমরা কানেক্ট করলে কম্প্রেসার চলবে। তো থ্যাংক ইউ, আজকের জন্য এতটুকুই এই ভিডিওতে। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে কোনো একটা নতুন টপিক নিয়ে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।